الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা আমাকে চেনেন, আমি জলসার কোনো বক্তা নই। দুটো কথা বলি আপনাদের সাক্ষাতের আশায়, আপনাদের মহাব্বতে, আপনাদের দাওয়াতে উপস্থিত হয়েছে। কি শোনাবো, কি কথা বলবো, ইসলামের যে কথা আছে মহাসমুদ্র, আর আমরাও যে শুনিনি তা নয়, আমরাও বহু কথা শুনেছি, শুনছি। আজকে একটা বিষয় চয়েস করেছি, বিশেষ করে যুবক ভাইদের জন্য, যারা বেকারত্বের জ্বালায় ভুগছেন। এমন দেশে বাস করি যেখানে চাকরি অ্যাভেলেবেল নয়, আবার এমন পড়াশোনাও আমরা করেছি যারা চাকরি পান না। তারপর জাতি হিসাবে এমন নিম্ন পর্যায়ে আছে এখানে, যেখানে চাকরিতে আমাদেরকে প্রাধান্য দেওয়া হয় না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এবং সেই করণীয়তে, সেই কর্তব্যে আমাদের পদ্ধতি কেমন হবে, আমাদের জীবন পদ্ধতি কেমন হবে। আমরা যে জীবন যুদ্ধে নেমেছি, এই জীবন যুদ্ধে আমরা হালাল হারাম তামিজ করব। আমাদের আল্লাহ সেটাই চান, যেহেতু আমরা প্রেরিত হয়েছি, আমরা নিজে আসিনি দুনিয়াতে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন বলে এসেছি। আর বলেছেন যে আমার ইবাদত করবে, আমার আদেশ পালন করবে, নিষেধ মান্য করবে। সেই হিসাবে আমরা আমাদের পেট চালানোতে, আমাদের জীবন যুদ্ধে কোনোভাবেই আমরা হারাম পথ বেছে নেব না। এই চেষ্টা থাকা, এই প্রয়াস থাকা, এবং মনে প্রাণে হারাম থেকে বেঁচে থাকার যে যুদ্ধ, সেটা চালিয়ে যেতে হবে। গড্ডলিকা প্রবাহে গা ভাসালে হবে না, সবাই করছে তাই আমি করছি না।
সবাই যা করছে তা ভুল, আমি যেটা করছি ঠিক, অতএব আমি একা। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, তবু আমি বসে রব উদ্দেশ্য সাধিতে, আমি একাই, আমি জামাত। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতা, ইব্রাহিম একা ছিলেন উম্মত, তার সাথে কেউ ছিল না বলে। আপনার সাথে কেউ না থাকলে আপনার জীবন যুদ্ধে আপনি একাই যোদ্ধা এবং আপনি একাই জয়ী। কেন না, আপনি হচ্ছেন হক পন্থী, হকের ওপর থাকবেন, হালাল খাবেন, হারাম খাবেন না। আল্লাহ তাআলা কোরআনে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা হালাল রুজি ভক্ষণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তাইয়্যিবাত, তাইয়্যিবাত মানে হালাল রুজি। আল্লাহ তাআলার এই বিশ্ব খাদ্য সম্ভারে হারাম রুজিও আছে, হালাল রুজিও আছে। তো হারাম দিল কেন আল্লাহ? পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য। সুস্থতায় আল্লাহর ইবাদত করব, অসুস্থতা দিলেন কেন? পরীক্ষার জন্য। আল্লাহর পরীক্ষা, আমরা পরীক্ষাগারে পরীক্ষা দিতে এসেছি। আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত, সেখান থেকে ভুল করে দুনিয়াতে এসেছি এবং সেই বাড়িতে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন যুদ্ধ চালিয়ে পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে পাশ করে শয়তানের সাথে লড়ে, নিজের মনের বিরুদ্ধে লড়ে আমাদেরকে আবার নিজের ঠিকানায় ফিরে যেতে হবে। সুতরাং এটা কঠিন না, দুস্তর পারাবার পথ হচ্ছে দুর্বার, কঠিন পথ, এই চলার পথ যাকে বন্ধুর পথ বলে। পথ অত সহজ না, কণ্টকাকীর্ণ কুসুমাস্তীর্ণ পথ নয়। সুতরাং আমরা সেই দু চারটি নির্দেশনা শুনবো যে আমাদের এই জীবন যুদ্ধে কি করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাকুলু মিম্মা রাযাক্কাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা যে রুজি দিয়েছেন তার মধ্যে হালাল এবং উত্তম উপাদেয় রুজি ভক্ষণ করো। সূরা নাহাল 114 নম্বর আয়াত। সূরা মায়েদার 88 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। একই কথা, তোমরা আল্লাহর দেওয়া রুজি থেকে হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যে আল্লাহর প্রতি তোমরা ঈমান রেখেছো, মুমিন হয়েছো। আল্লাহ তাআলা যেমন পৃথিবীর মাটিকে, জমিনকে, যেখানে আমাদের জন্য সবুজ ফল ফসলে ভর্তি করে দিয়েছেন, আল্লাহু আকবার। কদিন আগে মাঠের দিকে তাকালে মনে হয় যেন সোনা বিছানো আছে। চাষিরা কি খুশি এবছর, না বানবন্যা আর না টানটন, কিছুই নেই, আলহামদুলিল্লাহ। কত হলো তার শুকরিয়া আদায় করলাম, তার ওসর আদায় করলাম, খুব খুশিতে ভরপুর মন, আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করতে আমরা অক্ষম। আল্লাহ বলছেন, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। অতএব যারা যেমন পেরেছেন শুকরিয়া আদায় করেছেন। অবশ্য অকৃতজ্ঞ বান্দা অবশ্যই থাকবে। ওসর ঠিক মতো দেয় না, ওসর ঠিক মতো দেয় না, ওই কোনো রকম কিছু টাকা দিয়ে দিল, কিছু ধান ফকির মিসকিনকে এদিক ওদিক দিয়ে দিল, ওই যথেষ্ট। যাই হোক, যারা আল্লাহর বান্দা আছেন, মুখলাসিন বান্দা, বিশুদ্ধ খাঁটি বান্দা, তারা নিশ্চয়ই আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আর একটি উপায় জীবন যুদ্ধে বাঁচার জন্য, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। যাদের জমি নেই, যাদের চাকরি নেই, তারা কি করবে? তারা ব্যবসায় লেগে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, সৎ উপায়ে ব্যবসা বাণিজ্য করো। কাল কিয়ামতের দিনে নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে তোমার হাসর হবে। যদি তুমি সত্য ব্যবসায়ী হও, বাড়িতে বসে থেকো না, বেকারত্ব দূর করো, বেকারত্বের অভিশাপকে মেনে নিও না। খবরদার, স্বনির্ভরশীল হওয়ার চেষ্টা করো। বাপের হোটেলে বসে বসে খাবো, খবরদার না। শ্বশুর বাড়িতে বসে বসে খাবো, নির্লজ্জতাই না। বরং নিজের পায়ে দাঁড়িয়ে, আমি যেহেতু পুরুষ,
আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার নিজের পেট, আমার স্ত্রী সন্তানের পেট, এসব কিছু ভরানোতে এটা একটা জিহাদ বলা হয়েছে। যদি আপনি হালাল রুজির অনুসন্ধানে ছোট কাজ হোক, কোনো কাজ ছোট না, ছোট কাজ হোক না কেন, সেই কাজের মাধ্যমে হালাল রুজি এনে যদি আপনি আপনার স্ত্রীর মুখে তুলে দেন, আপনার ছেলে সন্তানের হাতে, মা বাপের মুখে তুলে দেন, তাহলে সেটা হচ্ছে এক প্রকার জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা হাদিসে বলেছেন। ঘরে বসে থেকো না, ঘর থেকে বের হয়ে যাও। রুজির জন্য ঘর থেকে বের হয়ে যেতে হবে। আমাদের কোরআনের আল্লাহ তাআলা কোরআনে বলছেন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো সঠিকভাবে ভরসা করো, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাসবা তাওয়াক্কুলিহি বা হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে যথার্থ ভরসা করো, লা রুজিকতুম, তোমাদেরকে রুজি দেওয়া হবে, কামা তুরজাকুত তায়রু, যেমন পাখিকে রুজি দেওয়া হয়। পাখিকে রুজি দেওয়া হয়, বাসায় বসে বসে খায়, তাই না? রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছেন যে পাখি বসে বসে ঘরে খেতে পায় না? কি বলেছেন? হ্যাঁ, বাসা থেকে বের হয়ে যায়, তাখরুজু খিমাসান, বা তা কি বলে, তাগদু খিমাসান, সকালবেলাতে খালি পেটে বের হয়ে যায়, আর তারুহু বিতানান, সন্ধ্যাবেলায় যখন ফিরে আসে ভরপেট। তাহলে বের হতে হবে, তাই না? ঘরে বসে রুজি নেই, বের হইতে হবে। হাসাবাত, যেটা হাক্কাত তাওয়াক্কুল, সেটা হচ্ছে কি, তোমার জমি থেকে এমনি ধান চলে আসবে না, তুমি চাষ দাও, জমিতে বীজ বপন করো, তারপরে কর্তন করো, বাড়িতে নিয়ে এসো, যেটা বটে সেটা করতে হবে। আল্লাহর উপরে ভরসা করে মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ করলে রুজি আল্লাহ তাআলা, আল্লাহ মিয়া রুটি ভেজ, কোনো আলেম মুখে শুনেছি আমরা, মসজিদে বসে বসে আল্লাহ মিয়া রুটি ভেজ, তো রুটি ভেজ কি আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ঈসা আলাইহিস সালামের মতো যেমন তার উম্মত বলেছিল যে নবী, তুমি আল্লাহর কাছ থেকে বলো মাইদাতাম মিনাস সামা। মাইদা কাকে বলে জানেন? মাইদা মানে হচ্ছে খাবার দিয়ে সাজানো টেবিল। এই যে এটা টেবিল, এতে দেখেন পানি আছে, এখানে ভাত তরকারি সব থাকবে, এটা হচ্ছে মাইদা। তো আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আকাশ থেকে আমাদের খাবারের টেবিল পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। আপনি কি সেরকম বলবেন? না, আপনি রুজি চাইবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এ বড়লোক হওয়ার দোয়া। বড়লোক হলেই হবে না। আমাদের কথায় বলে কি, আরে হারাম না খেলে ও বড়লোক হওয়া যায়। কথাটা ঠিক না ভুল? ঠিক আবার ভুল, দুটোই হইতে পারে। হারাম না খেলে বড়লোক হওয়া যায় না, হালাল পথেও বড়লোক হওয়া যায়। আছে না, সাহাবারা বড়লোক ছিলেন না? তারা কি সবাই হারাম খেয়েছেন? না, কেউই হারাম খাননি। তো বড়লোক খাওয়া যায়। হালাল পথে আপনাকে রুজির জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যতই করো হাকুলি, আল্লাহর হাতে সকলি। খোদা শব্দটা বলছি না, কারণ চুলকানি আছে। খোদা শব্দটা আল্লাহ তাআলার নাম নয়, খোদা। তো খোদা বলে ডাকা ঠিক না, এই জন্য খোদার হাতে সকলি বললে পরে এখনই আবার বুঝতেই পারছেন সারা বিশ্বে প্রচার হচ্ছে, বলবে হুজুর আবার খোদা বলছে। কিন্তু কবিতায় থাকলে কি করব, তাই না? তো আল্লাহর হাতেই সব কিছু আছে। তুমি যতই করো ছটফট, কোনো কাজে ছটফটানি কাজে দেবেন, আল্লাহ তাআলা দেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মু'তিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আমরা না প্রত্যেক নামাজের পরে পড়ি, ফরজ নামাজের পরে, আল্লাহ তাআলা যা দেন তা রোধ করার ক্ষমতা কারো নেই, আর আল্লাহ তাআলা যা দেন না তা দেওয়ার ক্ষমতা কারো হতে পারে না। তো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। চাহে সে চাষি হোক, চাহে সে ব্যবসায়ী হোক, চাহে সে চাকরিজীবী হোক। অবশ্য চাকরিজীবীরা একটু বেশি কি বলে ওটাকে, নিশ্চিন্ত। নিশ্চিন্ত কেন? ওতে
পেনশন পাবো, নো টেনশন। পেনশন আছে, টেনশন নেই। তার মানে চাকরির অবস্থায় তো আসবি, মাস ফুরালি বেতন আমার ব্যাংকে ঢুকবে, আর এর পরে কি হবে, আজীবন আপনি পেনশন পাবেন। অবশ্য শুনছি আইন আসছে পেনশন পাবেন না। তো যাই হোক, যদি তাই হয় তবুও আপনাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, কারণ মেঘের ছায়া আর চাকরির মায়া, খবরদার এটা ভুলে যেন না যে ওই মেঘের ছায়া হয়তো কোনো সময় আপনার ওপর থেকে সরে যেতে পারে। এই জন্য চাকরির অবস্থাতেও নিশ্চিন্তে বসে থাকবেন না, কাল এমন ঘটনা ঘটতে পারে যে আপনার চাকরিটা হারিয়ে যাবে। অতএব আল্লাহর উপরে ভরসা রাখতেই হচ্ছে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তুমি ছাড়া যারা আছে পৃথিবীর বুকে, কারো প্রতি যেন মুখাপেক্ষী না হই, না বাপের, না মায়ের, না শ্বশুরের, না শাশুড়ির। শ্বশুরের ধন আছে, কখন মরবে মেরাজটা, কি বলো এটাকে, ফারাজি না ফারাজ, ফারাজ পেলে পরে হ্যাঁ চলবে। এই যে ভরসা করে বসে থাকে অনেকে, খবরদার ভরসা করো না, নিজের উপরে দাঁড়াও। কোনো কারো মালে তোমার বাপের সম্পত্তি আছে পাবো, ভরসা করতে হবে না, নিজের পায়ে দাঁড়াও। আমি নিজে উপার্জন করব, নিজে বড় লোক হব, এইভাবে যদি তুমি চলো, আল্লাহর কাছে চাও। আর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যে ভাইরা এখনো চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, চাকরি সহজ জিনিস না, এ সোনার সিংওয়ালা হরিণ আছে নাকি দুনিয়াতে। স্বপ্ন দেখেন, তবে হচ্ছে আপনি চেষ্টা করেন, সমস্যা নেই, কিন্তু ভরসা করলে হবে না যে আমার চাকরিটা হয়েই যাবে। ব্যাকিংয়ের ভরসা, ঘুষের ভরসা, এরকম করে চাকরি হবে তার গ্যারান্টি নেই। অতএব চাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে চাইতে হবে। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটা দোয়া বলতে হয়, রুজির জন্য দোয়া পড়তে হয়। সে দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। যারা ছাত্র তারাও পড়ো, আর শুধু ছাত্রই না, আমরা সবাই ছাত্র, বড় আলেমও ছাত্র, প্রত্যেকটা মুসলিম ছাত্র। ইলম চাও, কিন্তু ইলমান নাফিআ, নাফে ইলম, উপকারী ইলম, জাতা ইলম না। ও কোথায় কে হারলো, কে জিতলো, কোথায় কে মরলো, কি হলো, এসব দরকার নেই। তোমার জন্য যেটা উপকারী, যে ইলম শিখলে তুমি কবরের পরীক্ষায় পাস করতে পারবে, যে ইলম শিখলে কাল তুমি কিয়ামতে পাস করতে পারবে, যে ইলম শিখলে তুমি পুল সিরাত আরামসে পার হয়ে যাবে, সেই ইলম শেখো, উপকারী ইলম শেখো। ওয়া রিজকান তাইয়্যিবা। অনেকে আল্লাহ রুজি দাও, আল্লাহ রুজি দাও, আল্লাহ রুজি দাও, রুজি দাও বললে হবে। অনেকে বলে আল্লাহ ছেলে দাও, আল্লাহ ছেলে হয় না, ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও বলা হবে। কি বলতে হবে, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। যে শুধু সন্তান চায় সে ভুল করে, বলতে হবে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। কারণ প্রত্যেক সন্তান হয় না, সন্তান মানেই সন্তান হয় না। নেক সন্তান যদি হয়, যে বাপের জন্য মায়ের জন্য কমসে কম বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এমন সন্তান চাইতে হবে। তেমনি রুজি চাইলে হবে না আল্লাহর কাছে, রুজি দাও আল্লাহ তুমি আমার রুজি দাও, আমায় রুজি দাও, তা নয়, বরং আমাকে হালাল রুজি দাও। কারণ হারাম রুজি খেয়ে তোমার দোয়া কবুল হবে না, তাহলে সেই রুজি নিয়ে তোমার লাভ কি। আল্লাহর কাছে হালাল রুজি চাইতে হবে, তাইয়্যিব রুজি চাইতে হবে। তাই আমরা ফরজের নামাজের পর ফজরের কি বলি, ওয়া রিজকান তাইয়্যিবা। আর একটা জিনিস চাই, সেটা হচ্ছে ওয়া আমালাম মুতাকাব্বালা, এমন আমল যে আমল আল্লাহর দরবারে কবুল হয়, যে আমল আল্লাহর দরবারে কবুল হয়। কালকের মতো শুরু হলো, আল্লাহ তাআলার কাছে যে আমল কবুল হয় এমন আমল চাই। লোকে তো আমল করে, আমিলাতুন নাসিবা, আমল করে করে কপালে ঘাম ঝরছে, এত কাজ করছে, কিন্তু সে কাজের কোনো পারিশ্রমিক নেই, বরং উল্টে কপালে ঝাঁটা আছে। এমন আমলও বহু মানুষ করছে, দিনের নামে করে যাচ্ছে। আমল এরকম চাই না, এত কষ্টের আমলের প্রয়োজন নেই। এই জন্য আমল হতে হবে, যাই হোক না কেন পরিমাণে অল্প হলেও সেটা কি হতে হবে, আমলে সালেহ হতে হবে, ভালো আমল হতে হবে। কারণ আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, না আকসারু আমালা, আকসারু আমালা নয়, আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা ভালো কাজ করতে পারি, আমরা বেশি কাজ করতে পারি তা না।
বেশি না দেখে ভালোটা দেখতে হবে, আর যদি ভালো কাজ করতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ আমাদেরকে বলছেন ব্যবসা করো, ফজরের নামাজের পর দোয়া করুন আল্লাহর কাছে। যদি চাকরি হয় ভালো, জমির চাষ থাকে তো ভালো, আর না হয় ব্যবসায় লেগে যাও। ছোট ব্যবসা, দরকার নেই হুট করে বড় ব্যবসা করব, ব্যাংক থেকে লোন নিতে হবে, শ্বশুরের কাছে হাত পাততে হবে, এ করতে হবে না। এরকম না, কেন ছোট করবে নিজেকে? ছোট ব্যবসা শুরু করো, চায়ের দোকান হোক না কেন, ডিমের ব্যবসা, সমস্যা কি? যে কোনো ব্যবসা ছোট নয়, কোনো কাজ ছোট নয়, নহে সে নগণ্য। খবরদার নগণ্য ভাববেন না নিজেকে, যে কোনো কাজে লেগে যান। এবারে ব্যবসা যদি করো তাহলে তার ধরনটা কেমন হবে, আমি আজকে সেটাই 4 কথা আলোচনা করব। তারপর আপনাদেরকে প্রশ্নের জন্য সুযোগ দেব। আশা করি সেই প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের আপোষের মাল সম্পদ বাতিল উপায়ে খাবে না, ভক্ষণ করবে না। বাতিল উপায় তার মানে বোঝা গেল একটা হক উপায় আছে। সেই হক উপায় যেটা আছে, যেটা বাতিল উপায় নয়, সেই বাতিল উপায় বাদ দিয়ে হকের উপরে আমরা একে অপরের মাল ভক্ষণ করতে পারি, যেটা বলা হয়েছে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যেটা আপোষের সন্তুষ্টির মাধ্যমে, সম্মতির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে যদি একে অপরের মাল খায়, তোমার টাকা আমার মাল, আমার মাল তোমার টাকা, তাহলে তাতে সমস্যা নেই। আর এমন অবস্থা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল মিন হালালিন আও মিন হারাম। এমন জামানা আসছে যে খালি টাকা 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 টাকা, যে কোনোভাবে আসছে আসুক। টাকার গায়ে কি ময়লা লেখা থাকে না গু থাকে? টাকা টাকা পরিষ্কার, হাতে এলি পরিষ্কার টাকা, ব্যাংকে দিয়ে দাও সাদা হয়ে যাবে। টাকা যে কোনোভাবে আসছে, হালাল হারাম কিছুই দেখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আসছে জামানা, আসছে না এসে গেছে, এটা সবাই জানে, যে তারা পরোয়াই করবে না। খালি আমার হচ্ছে কি, যে আমি বড়লোক হব, কিসে আমার বাড়ি হয়েছে, বাড়ি হবে, তারপর কিসে টাইল হবে, তারপর কিসে দুতলা হবে, আর কিভাবে আমি আমার ব্যাংক ব্যালেন্স হবে, কিভাবে গাড়ি হবে, ইত্যাদি ইত্যাদি। মানুষের পিপাসা মিটবে না। ধন পিপাসা কখনো মেটে না। ধন পিপাসা সমুদ্রের পানি পান করা পিপাসায়, যত পান করবেন তত পিপাসা আরো বেড়ে যাবে। হাদিসে আছে না, যদি 1 ওয়াদি পরিমাণ স্বর্ণ পায় বানি আদম সন্তান, 1 ওয়াদি মানে উপত্যকা, 2 পাহাড়ের মাঝখান পরিমাণ, তবুও চাইবে যে দ্বিতীয় কি করে হবে। আমরা যেমন 9 পেলে 99 কখন হবে, 99 পেলে 999 কখন হবে, তারপরে এইভাবে লোভ বাড়তেই থাকে। এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু যদি হালাল হারামের পরোয়া না করি তাহলেই সমস্যা। সব থেকে উত্তম কাজ কি কাজ সব থেকে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, কোনো বান্দা, কোনো মানুষ তার থেকে উত্তম খাবার, পাদেয় খাবার, শ্রেষ্ঠ খাবার, হালাল খাবার খেতে পারে না। যেটা সব থেকে শ্রেষ্ঠ সে খাবার হচ্ছে নিজের পরিশ্রম দিয়ে আনিত খাবার। যে খাবার নিজের হাতের কামাই করে কামানো হয়, সেই খাবার হচ্ছে সব থেকে উত্তম। এমনকি ইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, দাউদ আলাইহিস সালামের এত ছিল, তবুও তিনি নিজের হাতের কামাই করা খাবার ভক্ষণ করতেন। বুখারী শরীফের হাদিস। রাফি ইবনে খাদিজ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব, সব থেকে পবিত্র উপার্জন কি? তিনি বললেন, আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর, যে মানুষের নিজের হাতে কাজ করা, মানে নিজের পরিশ্রমের উপার্জন, এবং প্রত্যেক সৎ উপায়ে ব্যবসা, সাধু ব্যবসা, সেই ব্যবসা হচ্ছে, ব্যবসার মাধ্যমে পবিত্র রুজি যে আনয়ন করা হয়, সেটাই হচ্ছে পবিত্র, এবং সেটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ খাবার, উত্তম খাবার। আর একটু আগেই বললাম যে হাদিসে আছে, তোমরা পবিত্র ভক্ষণ করো, যেমন মোমেনদেরকে আদেশ করেছেন
তেমনি রাসূলদেরকে আদেশ করা হয়েছে যে তোমরা পবিত্র ভক্ষণ করো। তারপরে কোনো বান্দার কোনো মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে ইতুইলুস সফর, লম্বা সফরে গিয়া, জানেন আপনারা সফরে দোয়া কবুল হয়, সফরে দোয়া কবুল হয়। সেখানে গিয়ে আশআসা আগবার, তার মাথার চুল আলু থালু, গায়ে ধুলো লেগে আছে, পায়ে ধুলো লেগে আছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি, তারপর নিজের হাত দুটো ইলাস সামা, আকাশের দিকে তুলে বলে ইয়া রাব ইয়া রাব ইয়া রাব ইয়া রাব, আমাকে এই দাও, আমাকে সুখ দাও, আমাকে শান্তি দাও, ইত্যাদি ইত্যাদি। আর ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হচ্ছে হারাম। মাশরাবুহু হারাম, তার পানীয় হচ্ছে হারাম। ওয়া মালবাসুহু হারাম, গায়ে যে কাপড় পরে আছে হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, আর তার মাংস যে পরিপুষ্ট হয়েছে, তার গায়ের রক্ত মাংস সেটা হারাম দিয়ে হয়েছে। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, সুতরাং তার দোয়া কিভাবে কবুল করবেন আল্লাহ? আল্লাহ কবুল করবেন না তার দোয়া। অনেকে বলে হারাম খেলে ইবাদত কবুল হয় না, এরকম হাদিস স্পষ্ট নেই। দোয়া কবুল হয় না এ কথা আছে। এবার যদি বলেন হারাম খেলে নামাজ কবুল হবে কি না, তো নামাজের অধিকাংশই দোয়া, ওঠা বসা রুকু সিজদা ছাড়া সবই তো দোয়া। আর এই জন্য সালাত মানেই হচ্ছে দোয়া, নামাজ মানেই হচ্ছে দোয়া। তাহলে দোয়া কি করে কবুল হবে আমাদের ভেবে দেখা দরকার। অতএব আমরা এখান থেকে বুঝতে পারছি যে হারাম খেলে, হারাম মাংস নিয়ে, আমরা অবশ্য এই মাংস নিয়ে জান্নাতে যাব না, তাই না? আমাদের রক্ত মাংস যে রয়েছে এখন, এইগুলো কি জান্নাতে যাবে? এগুলো জান্নাতে যাবে না। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া কাব ইবনে উজরা ইন্নাহু লা ইয়াদখুলাল জান্নাতা লাহমুন নুবিতা মিন সুহত আও নাবাতা মিন সুহত। কাব ইবনে উজরা, যে মাংস হারাম দিয়ে তৈরি হয়, হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে, প্রতিপালিত হয়েছে, পরিপুষ্ট হয়েছে, সেটা কখনো জান্নাতে যাবে না। হালাল খাবার খেয়ে যে রক্ত মাংস তৈরি হয়, কেবল সেই জান্নাতে যাওয়ার উপযুক্ত। সুতরাং হারাম খাওয়া যাবে না, এটাও একটা কথা। আর একটা কথা বলি, অনেক ভাই দুশ্চিন্তায় ভোগে, এখনো চাকরি পেলাম না, এখনো কোনো ব্যবসা করতে পারলাম না। কেউ আবার ব্যবসা করতে শুরু করে নকশানে পড়ে, মানে ক্ষতিগ্রস্ত হয়, ফলে নিরাশ হয়ে যায়। তাদের উদ্দেশ্যে বলি, নিরাশ হবেন না। ওই যে না আছে না, একবারে না পারো দেখো শতবার, চেষ্টা করো। মানে মানুষের অসফলতাই হচ্ছে সাফল্যের সিঁড়ি। যখন আপনি হেরে যাবেন, এই হেরে যাওয়াটাই আপনার শিক্ষা। এই জন্যেই বলা হয় যে যেখানে পড়ে সে তাই ধরে আবার ওপরে ওঠে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাইন বিল্লাহ ওয়ালা তা'জাজ, আল্লাহর কাছে সাহায্য চাও এবং অক্ষম হয়ে বসে পড়ো না, আল্লাহর উপরে ভরসা করো। অক্ষম হয়ে বসে পড়ো না আর বলো কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, যা আল্লাহ যা চেয়েছে তাই হয়ে গেছে। আজ আমি 10টি মাস বসে আছি, এসে লকডাউনে ফেসে গেছে, কি বলবো? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, কিছুই করার নেই। আমার মতো মানুষ, কত মানুষ না খেয়ে কত কি করছে। মুদাররিসরা আজ মাদ্রাসা বন্ধ, মসজিদে ইমামতি করছেন। কেন? পেট চালাতে হবে। জীবন যুদ্ধ, এই জীবন যুদ্ধে হেরে গেলে হবে না। কত মুদাররিস আদায় করে বেড়াচ্ছেন, কত কি করছেন, কত জোনা, কত ফ্লাইট চালাতে চালাতে ট্রাক চালাচ্ছে এখন। কেন? চাকরি নেই। কত মানুষ বসে গেল এই ভাইরাসের কারণে। এই যে ভাইরাস এসেছে, সারা পৃথিবীর বুকে যে ত্রাস চলছে, যে আতঙ্ক চলছে, কে কখন মরবে, কে কখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে। এসব এসেছে, এসব কিসের জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, ইত্যাদি কারণে এগুলো আসছে। আর দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে এসবকে উল্লঙ্ঘন করে আমাদেরকে পথে অগ্রসর হতে হবে। কারণ পথ হাঁটতেই হবে, বসে থাকলে চলবে না, বসে থাকলে চলবে না। কথায় বলে যে বসে থাকে তার তকদিরও বসে থাকে। তার মানে সে চেষ্টা করলে যেটা করবে সেটাই, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যেটাই সাই করবে, যেটাই চেষ্টা করবে সেটাই পাবে, সেটাই তকদিরে লেখা আছে। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যে জিনিস যেভাবে চলবে, যেভাবে থাকবে, যেভাবে হবে, সেটা তার জন্য সহজ করে দেওয়া হয়েছে। অতএব
খবরদার নিরাশ হয়ে যাবে না, যা গেল আর দরকার নাই বাবু, আল্লাহ আমার